প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ৬ মাস পূর্ণ করেছে। এ সময় সরকারের সফলতা নিয়ে মতবিনিময় সভা হবে। এ নিয়ে জানাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, গত ৬ মাসে কোন কোন খাতে সরকারের কি কি সাফল্য দেখছেন জানাবেন। বুবলি, সাফল্যের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেই কিন্তু আজকে এই প্রধানমন্ত্রী কার্যালয়ের যে শাপলা হল সেখানে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এবং আপনি জানেন যে আজকে ৬ মাস পূর্তি হচ্ছে। ১৮০ দিনের যে পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করেছিল তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার, সেই ১৮০ দিন পার হবার পর কিন্তু আজকে এই প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে ১৮০ দিনের যেই কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো নিয়ে কিন্তু বিস্তারিত তুলে ধরবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী সহ সরকারের যারা উপদেষ্টারা রয়েছেন, তারাও কিন্তু এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন, মতবিনিময়ে অংশগ্রহণ করবেন এবং খোলামেলা কিন্তু আলোচনা হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আপনি যেমনটি জানেন যে ১৮০ দিনের যে কর্মসূচি নেওয়া হয়েছিল সরকার দায়িত্ব গ্রহণের পরপরই, সেই ১৮০ দিনে কিন্তু ইতিমধ্যেই ৩১ দফা অনুযায়ী বিএনপির পক্ষ থেকে যেই প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল জনগণের কাছে, সেই প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়ন শুরু হয়েছিল সরকার দায়িত্ব গ্রহণের প্রথম ১ মাসের মধ্য থেকে। যেমন ফ্যামিলি কার্ড বিতরণ সহ কৃষকদের যে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, সেটি যেমন করা হয়েছে, তেমনি কৃষকদের জন্য কৃষি কার্ড এবং ইমাম মুয়াজ্জিন এবং ধর্মীয় গুরুদের যে মাসিক ভাতা, সেই বিষয়গুলো কিন্তু বাস্তবায়ন ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং আগামী ৫ বছরের প্রত্যেকটি খাতেই কিন্তু আগামী ৫ বছরের একটি লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছেন। এবং এই ১৮০ দিনের এই কার্যক্রমগুলো কতটুকু অগ্রগতি হলো, পাশাপাশি সামগ্রিকভাবে দেশের যে পরিস্থিতি, জ্বালানি সংকট সহ বিভিন্ন পূর্ববর্তী সরকারের যেই ঋণের বোঝা নিয়ে সরকারকে পথ চলতে হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে, সেই প্রেক্ষিতে আসলে সরকারকে সামনের দিনগুলোতে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে করণীয় কি, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আজকের এই মতবিনিময় সভায় আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং বিএনপি দায়িত্ব গ্রহণের পর তাদের প্রতিশ্রুতি, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ার জন্য যেই কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে। এবং আমরা সরকারের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সময় জানতে পেরেছি যে পূর্ববর্তী সরকারের যে বিশাল অঙ্কের ঋণের বোঝা, পাশাপাশি বৈশ্বিক কারণে যেই জ্বালানি সংকট এবং অর্থনৈতিক যে চাপ, সেই চাপগুলো কিন্তু মোকাবেলা করেই সরকারকে ধীরে সুস্থে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে একটি জনকল্যাণমূলক যেই রাষ্ট্র গঠনের যেই পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার যে প্রতিশ্রুতিবদ্ধ, সেই বিষয়টি কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিয়তই বলছেন। এবং সেই জায়গা থেকে বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে কিন্তু সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার যে আহ্বান, সেই আহ্বানটিও কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান জানাচ্ছেন। এবং আজকের এই মত বিনিময় সভার মধ্য দিয়ে বিগত ১৮০ দিনের যেই সব কার্যক্রমগুলো মূলত সম্পাদিত হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে যেমন আলোচনা হবে, তেমনি সামনের যেই করণীয় আছে এবং সামনের যে চ্যালেঞ্জগুলো আছে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। বুবলি।